হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো অনেক দিন পরে ইউটিউবের ভিডিও বানাবো বলে একটা প্রপার ভিডিও বানাচ্ছি। তো প্রথম ক্লিপেই তোমরা দেখলে যে মানে কেকের দোকানে থেকে কেক নিয়ে এলাম। তো বিকেলবেলা যথারীতি রেডি হয়ে গেছি, দেখো। তো রেডি হয়ে নিয়েছি, বাবাটাকেও রেডি করিয়ে দিচ্ছি। যাচ্ছি হচ্ছে দিদিয়ার বাড়ি। তো দিদিয়ার বাড়ি যাচ্ছি, তার প্রথমে বলি রিজনটা বলি। তো দিদিয়ার বাড়ি আমাদের খুব একটা যাওয়াই হয় না। তো দিনটি ছিল হচ্ছে 12ই জ্যৈষ্ঠ, তো গত মঙ্গলবার। তো দিদিয়ার বাড়ি না যাওয়ার রিজনটা সবার আগে বলি। তো দিদিয়া হচ্ছে প্রোগ্রাম করে, তোমরা সবাই জানো, যারা আমাকে চেনো জানো। তো যাই হোক, ও প্রোগ্রাম করে। আর ওর দ্বিতীয়ত হচ্ছে বাড়ির মেম্বার দুজন, ও আর ওর হাজব্যান্ড। তো এরা দুজনাই থাকে। তো দিদিয়ার বেশিরভাগ দিন ও প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে। আর ওর যখন প্রোগ্রাম থাকে না তখনও মানে ও আমাদের বাড়িতে মানে প্রোগ্রাম না থাকলে ফ্রি থাকলেই ও আসে। তো সেহেতু তোর সঙ্গে দেখা সাক্ষাৎটা হয়েই যায়। তো এই কারণে যাওয়া হয় না। তো প্রায় 1.5 বছর পর আমরা সবাই মিলে যাচ্ছি দিদিয়ার বাড়ি। তো আরও একটা রিজন বলি। তো আমার মা বাপি মানে যেহেতু আমরা সেভাবে দিদিয়ার বাড়ি যাওয়া হয় না আমাদের, তো সেই অর্থে আমার মা বাপিও কোনো দিন দিদিয়ার বাড়ি যায়নি। তো শখ ছিল যে শ্রেয়ার বাড়ি যাবে, দিদিয়ার বাড়ি যাবে, ঘুরে আসবে। তো সেদিনকে দিদিয়া আমাদের রাতে সবাইকে ডিনারের জন্য নেমন্তন্ন করেছিল। আর সেদিন যেহেতু ওর জন্মদিনও ছিল, তো আমি নিজে প্ল্যান করে একটা কেক ওর জন্য নিয়ে গেছিলাম। আসলে জন্মদিনের দিন সবাই যাই, একটুখানি স্পেশাল যদি ফিল করানো যায়, কার না ভালো লাগে, কার না আনন্দ হয়, এটা তো বলার অপেক্ষাই রাখে না। তো বিশাল আয়োজন কিছু না, তো একটা কেক নিয়ে গেছিলাম, তো সেটা কাটা হয়েছে, সেরকমই সেলিব্রেশন হয়েছিল। তো আমার বাবাটাও 1.5 বছর পর পিপিয়ার বাড়ি গেল। তো ওর জ্ঞান তো অবস্থায় মানে দৌড়াদৌড়ি, লাফালাফি, এত কথা। ও যেহেতু অনেক দিন পর গেছে, তো বেশ মজা করেছে ওখানে। আর দিদিয়ার বাড়িতে দেখো, এরা হচ্ছে মেন সদস্য, মানে এদেরকে নিয়েই সারাটা দিন ওর কাটে। এটা হচ্ছে মলি আর ওই বিড়ালগুলো। তো এগুলো তো সবসময় ওর সঙ্গেই থাকে। তো যাই হোক, সেদিনকে রাতে ডিনার করে আমরা বাড়িতে এসেছি। তো আমি বললাম না, নিজে পছন্দ করে আমি কেক নিয়ে গেছিলাম। তো দিদিয়ার সেটা খুব পছন্দ হয়েছিল, আর খুব আনন্দও হয়েছিল। তো তারপরে কেক টেক কাটা হলো আর কি। তো ওই দেখো, তা করতে করতে মা বাপিও চলে এসেছে। তো মা বাপিও দিদিয়ার জন্য ছোট একটা গিফট নিয়ে গেছিলো। তো জন্মদিন ভেবে যাওয়া নয়, তো যাওয়া হচ্ছে, নিমন্ত্রণ করেছে, কোনো দিন যায়নি, সেভাবেই যাওয়া। তো এই আর কি। তো দেখো, অমিত ওই দিক দিয়ে চলে এসছে, মানে অফিস থেকে ওর টাইমে তারপরে চলে এসেছে। তো এখন জমিয়ে গল্প, সঙ্গে চা, টিপাটি হচ্ছে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। Happy birthday to you. It's a Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didiya. Happy birthday. যে কেকটা এনেছে তার জন্য প্রথমে বাইটটা, ফার্স্ট বাইটটা আমার বৌদির জন্য। অনেক ভালো থাকো। না, তুমি খেতে পারবে না। আমি সবাই একটু করে খাই না। তো এরপরে চলে আসি রাতের খাওয়া দাওয়ায়। তো দেখো, অমিত আর বাপি এখানে খেতে বসে পড়েছে। তো দিদি আরও অনেক কিছু রান্না করতে চেয়েছিল, তো আমি বারণ করেছিলাম। তো হয়েছিল পটল চিংড়ি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো ঘরে তারপর দেখো, আমরা মহিলা কমিটি সবাই একসঙ্গে গল্প করতে করতে জমিয়ে খাওয়া দাওয়া করেছি। তো আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। ভিডিওর যদি কিছু ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার সবাই করে দেবো। তো আজকের মতো সবাইকে টাটা, বাই।